অসুস্থ গরু জবাই থেকে শুরু আর তাতেই সর্বনাশ। এরই মধ্যে মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে ভাইরাস অ্যানথ্রাক্স। অসুস্থ গরু জবাইয়ের পর মৃত্যু হয়েছে কৃষক আব্দুর রাজ্জাকের। আর মাংস রান্না করতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন গৃহিণী কমলা বেগম। খুবই অসুস্থ আছে, 6 দিন আসিল, 6 দিনে চলাফেরা কাছে, আর 3 দিন মনে করেন চলবার পারে নাই। একজন তো মারাই গেল, আর একটা মনে করেন অনেক বাচ্চা একটা, সেটাও তো মনে মেডিকেল। এখন আরও 4-5 জন আছে, এরাও এই অবস্থায়, একই অবস্থায় দিল। আমার ছেলেটা প্রথম ফুসকুনির মতো একটা উঠছে, তাই আমি বললাম এটা 20 ফুসকুনির মতো হচ্ছে, সমস্যা নাই। তাই এখন আমার জায়গা তো এখানে সবার এরকম অবস্থা হয়েছে, তুই 7:30 ডাক্তার কাছে নিয়ে যা। রংপুরের পীরগাছায় IEDCR এর পরীক্ষায় 12 জনের মধ্যে 8 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে নিশ্চিত হয়ে গেছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী 2 উপজেলা মিঠাপুকুর ও কাউনিয়াতেও। 2 উপজেলায় আরও 3 জন আক্রান্ত হয়েছেন অ্যানথ্রাক্সে। মিঠাপুকুরে অসুস্থ গরু জবাইয়ের 2 দিন পরেই চর্মরোগে আক্রান্ত হয়েছেন অন্তত 4 জন। তাদের মধ্যে একজনের শরীরে শনাক্ত হয়েছে অ্যানথ্রাক্স ভাইরাস। হঠাৎ গরুটা হলো মানে অসুস্থ হয়ে যায়, তা সে মাংস কাটাকাটি করতে যা হাড়ের একটু আমার এখানে ক্ষত হয় আর কি। এই ক্ষততে আর কি 7 তারিখ থেকে আর কি ওই অসুখটা একটু মানে অসুস্থ আমি একটু। প্রথমে 2টা লগত ছোট ছোট একটু হয়েছিল, পরে আবার একটু খুসা মারছে, আউলিয়ে গেছে, পানিটা বাইর হয়ে গেছে। পরে আবার আস্তে আস্তে একটু দেখি বড় হল, পরে আমরা বাইরে সেটু ওষুধ না নিয়ে রংপুর মেডিকেলে গেছি। এ পর্যন্ত পীরগাছায় অন্তত 50 জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্তদের বেশিরভাগই সরাসরি গরু বা মাংসের সংস্পর্শে এসেছিলেন। স্থানীয়দের দাবি গত 2 মাসে অ্যানথ্রাক্সে অন্তত 1000 গবাদি পশু মারা গেছে। তবে সংক্রমণ ঠেকাতে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে ভ্যাকসিনেশন ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। যেহেতু এটা একটি সহজ রোগ, অর্থাৎ প্রাণী থেকে মানুষ বা মানুষ থেকে প্রাণীতে যেতে পারে, সেও তো শুধু পীরগাছা উপজেলা নয়, তার সারাউন্ডিং এলাকা যেমন কাউনিয়া, রংপুর সদর, মিঠাপুকুর, সুন্দরগঞ্জ, চিলমারি, উদয়পুর এবং রাজারহাটে ভ্যাকসিনেশন চলছে। আর জেলা সিভিল সার্জন বলছেন উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে আক্রান্ত পশুর মাংস থেকে বিরত থাকা, এছাড়া তাদের পরিচর্যায় হ্যান্ড গ্লাভস ব্যবহারেরও পরামর্শ দেওয়া হচ্ছে। যে গরুগুলো আক্রান্ত সেগুলো মাংসগুলো অ্যাভয়েড করা বা সেগুলোর গ্লাভস ব্যবহার করে তাদের সেবার শুশ্রূষা করা, এগুলো করলেই আসলে আমরা মানে এখান থেকে মুক্তি পাবো। অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর রক্ত, মাংস কিংবা নাড়িভুঁড়ির সংস্পর্শে এলেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। সুরজ আহমেদ, কালবেলা।